পৃথিবী অনেক বড়, ইচ্ছে হলেই যাব উড়ে। বাস্তবে কিন্তু ইচ্ছে হলেই উড়ে যাওয়া যায় না। উড়ে যাওয়ার জন্য দরকার পড়ে সঠিক উদ্দেশ্য, সময় এবং সামর্থ্য। তবে শৈশবে কল্পনার ডানায় ভর করে প্রায় মেঘে ভাসতে এবং উড়ে যেতে মন চাইতো। আকাশে বিমান উড়তে দেখলেই অবাক চোখে তাকিয়ে থাকতাম। মনে মনে ভাবতাম, জীবনে কোনো দিন কি বিমান চড়া হবে? আদেও কি সম্ভব? এভাবে ভাবতে ভাবতেই ধুলোমাখা শৈশব থেকে বছর 20 পার। অবশেষে সেই দিনটি আসলো। মামা এবং প্রিয় বন্ধুকে সঙ্গে নিয়ে বিমানে উঠব বলে খুশি যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সে এক অন্যরকম অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। নমস্কার, আমি প্রিয়সী। আপনারা দেখছেন প্রিয়সী ঘোষ ব্লগ চ্যানেলের ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো আজকের দিনটি ছিল জানুয়ারি মাসের 4 তারিখ 2024-এর। ভিডিওটি এত লেট করে আপলোড করছি কারণ ভিডিওটি এডিট করব করে আর করে ওঠা হয়নি। একের পর এক নতুন ভিডিও এসেছে এবং সেগুলো এডিট করে আপলোড করে দিয়েছি এবং এই ভিডিও থেকে নজর কিন্তু একদমই সরে গিয়েছিল। হঠাৎই গ্যালারি ঘাঁটতে গিয়ে যখন চোখের সামনে ভিডিওগুলো দেখলাম, তখনই মনটা আনন্দে আরও একবার ভরে উঠল এবং মনে হলো যে এটা তো আমার একটা স্বপ্ন পূরণ হয়েছিল। তো সেই স্বপ্ন পূরণটা আমি কেন সকলের সঙ্গে এখনও অবধি শেয়ার করিনি? তো সেই জন্যই ঝটপট বসে পড়লাম ভিডিও এডিট করতে এবং আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। আমাদের কাছে বিমান চড়া একটা স্বপ্নই বলতে পারেন। ছোটোবেলা থেকেই ভাবতাম জীবনে একবার হলেও বিমান চড়ব এবং সঙ্গে আমার গডফাদার মামাকে নিয়ে যাব। ছোটো থেকেই বলতাম। ঠিক সেই রকমই আমার আসামে একটি অনুষ্ঠান আসলো এবং আমি ঠিক করে নিলাম এই অনুষ্ঠানে আমি আমার মামাকেই সঙ্গে নিয়ে যাব এবং সঙ্গে প্রিয় বন্ধুকেও নিয়ে গেলাম। তো অনুষ্ঠানটি ছিল আমার জানুয়ারি মাসের 4 তারিখে। 3 তারিখ আমার আরও একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান করে রাত্রি 2টোর সময় বাড়ি ফিরে ভোর 4টের মধ্যে আবার বিমান ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি। আমাদের প্লেনের টাইম ছিল সকাল 9:30। এয়ারপোর্ট থেকে আমার বাড়ি যেহেতু অনেকটা দূরত্ব, সেই কারণেই ভোর 4টেয় বেরিয়ে পড়া এবং প্রথমবার বিমান চড়ব, তো সেই জন্য একটু আগেই বেরোলাম, কারণ অনেক কিছুই তো নিয়ম রয়েছে, সেইগুলো যাতে সঠিক সময়ে করে উঠতে পারি। তো এখন কিন্তু আমরা কলকাতা এয়ারপোর্টে প্লেনে কিন্তু বসে পড়েছি এবং প্লেন কিন্তু ছেড়েও দিয়েছে। এই প্লেনটি গৌহাটি এয়ারপোর্টে থামবে এবং আমরা গৌহাটিতে নেমে সেখান থেকে আমাদের যেখানে অনুষ্ঠান, ওনারা আমাদেরকে রিসিভ করবেন। প্লেন ছাড়তেই একদিকে মন যেমন আনন্দিত হয়ে উঠছে, অন্যদিকে কিন্তু মনে মনে ভীষণই ভয় লাগছে যে প্রথমবার প্লেন চড়ছি। আমি সামান্য একটা উঁচু নাগরদোলায় উঠতে ভয় পাই, আর সেখানে আকাশে উঠব, এক যেন আমার কাছে ভীষণই ভয় কাজ করছিল। আপনাদেরকে কি আর বলবো, আমার ভয় এবং আনন্দ দুটোই যেন একসঙ্গে কাজ করছে। আর প্লেনের মধ্যে সকলকে দেখছি, সকলেই বেশ আছে, কারণ তাদের কাছে বিষয়টা স্বাভাবিক। আর আমার কাছে যেহেতু প্রথমবার প্লেন চড়া, সেই জন্য বিষয়টা অনেকটাই অস্বাভাবিক। এবং প্লেন যখন উপরে উঠছে, আমার কিন্তু বুকটা একদম থরথর করে কেঁপে উঠছে যে ফার্স্ট টাইম আমি প্লেনে এরকম চড়ছি। মানে যখন আমি উইন্ডো সিটে বসেছি, জানলা দিয়ে সব দেখতে পাচ্ছি, তখন আমার কিন্তু বেশ ভয় লাগছিল। এবং কিন্তু আস্তে আস্তে যখন ওপরে উঠে যাওয়ার পরে মনে হলো না, এবার ঠিকঠাক আছি। তখন যেভাবে আমরা সাধারণত বাসে চলাচল করি, ঠিক সেই রকমই লাগছিল। কিন্তু ওপরে ওঠার সময় এবং নামার সময় অনেকটাই ভয় লাগছিল।
আর একবার যখন প্লেনটা একটুখানি বললো প্লেনে যে আবহাওয়া খারাপের জন্য সকলে একটু সিট বেল্টগুলো ভালো করে বেঁধে নিন, তো সেই সময় কিন্তু মনে যেন আরও একটু ভয় লাগছিল। তো ওপর থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। নিচের বাড়িঘরগুলো সবই যেন মনে হচ্ছিল ঝুলন যাত্রার সময় আমরা ঠিক যেভাবে সাজিয়ে রাখি ঠিক সেই রকমটা মনে হচ্ছিল। আর একটা গান মনে পড়ে যাচ্ছিল, সেটা হচ্ছে আজ মে উপর আসমান নিচে। সত্যি বলছি আমি জীবনেও ভাবিনি যে আমার নিজের উপার্জনের টাকায় বা নিজের দরকারে প্রথমবার প্লেন চড়বো, এবং সঙ্গে আমার প্রিয় বন্ধু এবং মামাকে নিয়ে। মামা এর আগে একবার প্লেন চড়েছে, কিন্তু আমার বন্ধু ও কিন্তু প্রথমবার। ও আর আমি দুজনেই প্রথমবার। তো দুজনকেই আমি আমার কাজে নিয়ে যাচ্ছি, এবং আমার এই কাজের জন্য দুজনকেই আমি প্লেন চড়াচ্ছি। এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া যে আমার জন্য আমার প্রিয় বন্ধুও প্রথমবার প্লেন চড়লো। আর সত্যিই বলছি, আমি যবে থেকে গানে এসেছি, গানের জগতে, তবে থেকেই আমার একের পর এক অনুষ্ঠানের জন্য যা যা আমি সব কিছু পাচ্ছি, প্রত্যেকটি মানুষের ভালোবাসা, প্রত্যেকটি জায়গায় যাওয়া বা প্লেন চড়া, সমস্ত কিছু, সব কিছুই যেন আমার কাছে বেশ ভালো লাগে আর ঈশ্বরের বড় একটা পাওয়া। সত্যি বলছি, আজ যদি আমি গান না গাইতাম, আজ যদি আমি মঞ্চে অনুষ্ঠান না করতাম, তাহলে হয়তো এই স্বপ্নটা হয়তো স্বপ্নই রয়ে যেত, বা কোনো একটা সময় হয়তো পূরণ হতো, জানি না আমি কী হতো আদৌ। বাট আমি গান গাই এবং মঞ্চে অনুষ্ঠান করি বলেই কিন্তু এত সুন্দর একটা আমার স্বপ্ন পূরণ করতে পারলাম। তার জন্য আমি আর নিজেকে বেশ ভালো লাগছিল, মানে নিজেকেই নিজের এতটা মানে খুশি হচ্ছিলাম বলার মতো নয়। আর দেখুন চারিদিকে সুন্দর, অনেকটাই চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই প্লেন ল্যান্ড করবে এবং আমরা নেমে যাব। তো এখানে বেশ ভালো একটা অভিজ্ঞতা অর্জন করলাম প্রথমবার প্লেন চড়ে, আর আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আমরা কিন্তু এখন গুয়াহাটি এয়ারপোর্টে কিন্তু ঢুকে গেছি। প্লেন কিন্তু ধীরে ধীরে নিচে নামা শুরু করেছে, আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারছেন। আর চারিদিকে একদম যেন মানে এত সুন্দর সৌন্দর্য ওপর থেকে, মানে ভীষণই ভালো লাগছিল। অনেক নদ নদী, পাহাড়, অনেক কিছুই দেখতে পেলাম। বেশ একটা ভালো একটা অভিজ্ঞতা মনে হলো যেন, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না আপনাদের, এত সুন্দর একটা অভিজ্ঞতা হলো। তো এখন কিন্তু আমাদের প্লেন কিন্তু ল্যান্ড করা শুরু করে দিয়েছে। ভিডিওটি দেখে বুঝতেই পারছেন ল্যান্ড করার সময় কিন্তু প্লেনের গতি কিন্তু বেশ দ্রুত থাকে, এবং প্লেন ওঠার সময়ও কিন্তু গতি বেশ দ্রুত থাকে। আর সেই সময়টাই কিন্তু একটু ভয় ভয় লাগে। তাছাড়া যখন প্লেন এমনি চলে আকাশের মধ্যে, তখন কিন্তু একদম মনে হয় যেন বাসের মধ্যেই আছি। কিন্তু এই প্লেন ওঠার সময় এবং নামার সময় একটু ভয় কাজ করে। তো চলুন, আমরা গুয়াহাটি এয়ারপোর্টে চলেই এসেছি। এরপর এখান থেকে আমাদের রিসিভ করতে আসবেন যেখানে শো, আমার আসাম বরপেটাতে শো রয়েছে। আমি বাড়ি ফিরবো কিন্তু ট্রেনে করে, এসেছি প্লেনে, ফিরবো ট্রেনে। আমার অনুষ্ঠান করেই কালকে সকালেই কিন্তু আমরা বরপেটা স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া চলে যাব। তো সেই রকমই কিন্তু উদ্দেশ্য নিয়ে এসেছি। এখন আমরা প্লেন থেকে নেমে যাচ্ছি, আর ভীষণই ভালো অভিজ্ঞতা ছিল, খুব ভালো লাগলো। আর তোমরা কমেন্ট করে জানিও কারা কারা এরকম প্রথম প্লেন চড়ে ঠিক আমার মতো অভিজ্ঞতা হয়েছে, বা কারা কারা প্লেন চড়াটা একটা স্বপ্ন কাদের কাছে ছিল বা সেই স্বপ্ন পূরণ হয়েছে। তো এখন কিন্তু আমাদেরকে ওনারা রিসিভ করে নিয়েছেন, এবং আমরা সেই গাড়ি করে আসাম মানে গৌহাটির রাস্তা দিয়ে চলেছি। গৌহাটির রাস্তাঘাট এত সুন্দর, আর চারিদিকেই একটু একটু যাচ্ছি উঁচু উঁচু পাহাড়, সব বেশ ভালো লাগছিল রাস্তাটা। তো তারপরে কিন্তু আজকের অনুষ্ঠান আমার হয়েও গেছে, এবং অনুষ্ঠানের শেষে কিন্তু সকলে আমার সঙ্গে সেলফি তুলছেন, ফটো তুলছেন, ফ্রেমবন্দি করছেন, এই জিনিসগুলো চলছিল। আর এইগুলোও কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি। আমি পশ্চিমবঙ্গ থেকে আসামে গেছি, সেখানে গিয়ে সকলের ভালোবাসা পাচ্ছি, সকলে আমার সঙ্গে ফ্রেমবন্দি করছেন, এগুলো অনেকটাই পাওয়া। সত্যি বলছি, এইগুলো কিন্তু টাকা দিয়েও কেনা যায় না। এই ভালোবাসাগুলো, এই সম্মানগুলো, এইগুলো একটা শিল্পীর কাছে অনেক বড় পাওয়া।
মঞ্চ থেকে নামার পরে গাড়িতে উঠবো ঠিক ততক্ষণে কিন্তু সকলেই একের পর এক ছবি তুলেই যাচ্ছেন। মানে এইগুলো এত একটা বড় পাওয়া, আর এই পাওয়াগুলোই যেন স্মৃতির খাতায় যুক্ত হয়ে থাকে। আমাদের স্মৃতিতে কিন্তু এইগুলোই থেকে যাবে। টাকা পয়সা বাড়ি ঘর কোনো কিছুই কিন্তু থাকবে না। এই যে স্মৃতি, এই যে মেমোরিগুলো থাকছে, এগুলোই জীবনে থাকবে এবং এইগুলোই কিন্তু সব কিছু। আর সত্যি বলছি, অনুষ্ঠান শেষে মাঠ দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা হয়ে গেছে। আর বিশাল বড় মাঠে একটা অনুষ্ঠান মানে এই অনুষ্ঠানটা হয়েছিল একটা মেলার উদ্দেশ্যে। কয়েকদিন ধরে মেলা চলবে, আর এই মেলার প্রথম দিন কিন্তু আমার অনুষ্ঠান ছিল। এরপর এখনও মেলা 7 দিন থাকবে। প্রথম দিনে আমার অনুষ্ঠানটি ছিল। বিশাল বড় মাঠে একটা মেলা হয়েছিল, সেই মেলাতেই আমার শো ছিল আসামের। আর সত্যি বলছি, এখানকার মানুষজন ভীষণই ভালো সকলে, আর আমার ভীষণ ভালো লেগেছে সকলের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে। সো পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি বরপেটা স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন ধরেই বাড়ি ফিরব। আর সকালটা বেশ মিষ্টি ছিল, ভীষণই ভালো লাগছিল। অল্প অল্প ঠান্ডা ছিল এবং রোদ্দুর আসছিল, ভীষণই ভালো লাগছিল। তো আসামের এত সুন্দর একটা বিউটিফুল মেমোরি নিয়ে বাড়ি ফিরছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।